কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে চালানো যাবে না কোনো বৈজ্ঞানিক সমীক্ষা, জানিয়ে দিল শীর্ষ আদালত। পাঞ্জাবের গুরুদ্বারে খুন, ফাগুয়া রাতে শ্রী চৌরা খোদ সাহিব গুরুদ্বারে এক যুবককে হত্যায় অভিযুক্ত নিহাঙ্গ সম্প্রদায়ের এক শিখ ব্যক্তি। ধর্মস্থানে পবিত্রতা নষ্ট করার অভিযোগে যুবককে হত্যা, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। নিরাপত্তায় মরেছে অযোধ্যা, রাম মন্দির উদ্বোধনের জন্য প্রস্তুতি যোগীরাজ্যে। যে অতিথিরা আসবেন তাদের জন্য থাকছে একাধিক আচরণবিধি। সাধারণতন্ত্র দিবসে হামলার সরভোজ ছক জঙ্গিদের, পাক সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে বিএসএফ। নাশকতা হতে পারে রাম মন্দির উদ্বোধনেও। দেশজুড়ে উৎসবের আবহে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে পারে বলে অনুমান গোয়েন্দাদের। ধর্মেই কর্মলাভ, রাম মন্দির উদ্বোধনে ব্যবসা হবে 1 লক্ষ কোটির। গোটা দেশে বিক্রি হচ্ছে রাম মন্দির টুপি, টি শার্ট, কুর্তা। কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা, নতুন নির্দেশিকা জারি ডিজিসি এর। সোমবার দিল্লি বিমানবন্দরে 100টি বিমান বাতিল হয়েছে। রাম মন্দির উদ্বোধনে দেশ জুড়ে মন্দিরে মন্দিরে স্বচ্ছ ভারত বিজেপির। মঙ্গলবার সকালে রামনগরে কেরচৌমুনি সাফাই অভিযান মুখ্যমন্ত্রীর। যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু 7 দিন ব্যাপী এনএসএস এর শিবির। উদ্বোধন করেছেন সমাজসেবক রাজীব ভট্টাচার্য। রাম মন্দির উদ্বোধনের অঙ্গ হিসেবে মকর সংক্রান্তির দিন থেকে স্বচ্ছ ভারত অভিযান চলছে রাজ্যে। বড়মালিপুর রাম ঠাকুর আশ্রমে স্বচ্ছ ভারত অভিযানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ করবুক থেকে। শিলাছড়ি হাসপাতালে চিকিৎসার সংখ্যা কম থাকায় পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ ক্ষোভ জনমনে। চান্দিনামুড়ায় নারায়ণ দাসের বাড়িতে আগুন, গতকাল রাতে নাশকতার আগুনের অভিযোগ পরিবারের। যুব মোর্চা রাজ্য সভাপতির দায়িত্ব পাবার পর মাতাবাড়িতে পুজো দিতে গেলেন বিধায়ক সুশান্ত দেব। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজাদান করলেন বিধায়ক। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে কৃষ্ণনগরের সৎসঙ্গ বিহারে স্বচ্ছ ভারত অভিযানে মেয়র। পরিবারের কারোর চাকরি না দিয়ে নতুন নিয়োগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ক্ষোভে জিরানিয়া বরজলায় রায় দয়াল পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো বুধলক্ষ্মী দেববর্মা। শঙ্করাচার্য বিদ্যায়তনে হীরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে স্বীকৃতি দান সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন মেয়র। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মাতাবাড়িতে সুবিশাল র্যালির আয়োজন প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে। এবিভিপির উদ্যোগে আয়োজন কর্মসূচি। জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে নিজের পয়সা দিয়ে রাস্তা তৈরি করে নজির গড়লেন রাজু মালাকার। ঘটনা কমলপুরের দেবীছড়া পঞ্চায়েতে। বিশালগড়ে নিউ মার্কেট বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবতী। ঘটনায় রীতিমতো সন্দেহজনক মত এলাকাবাসীর। সাত সকালে এক ব্যক্তির 2 স্ত্রীর মারপিটে চাঞ্চল্য বিশালগড়ের নোয়াপাড়া। পারিবারিক অশান্তির জেরে এই ঝামেলার সূত্রপাত, অভিযোগ এলাকা সূত্রে। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনা শহরে। গরম জলে পড়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শিশুদের বিজ্ঞান মনস্ক চেতনা গড়ে তুলতে দক্ষিণ জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন। দক্ষিণ জেলা ভিত্তিক 30টি স্কুল বিভিন্ন মডেল নিয়ে অংশগ্রহণ করেন প্রদর্শনীতে। ঘন কুয়াশা, রাজ্যে রাজ্যে দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে এসেছে। নেতিবাচক প্রভাব যান চলাচলে। 26শে জানুয়ারি রোহিত শর্মাদের ম্যাচ বিনা পয়সায় দেখাবে বিসিসিআই। বিনা টিকিটে ভারত ইংল্যান্ড ম্যাচ দেখতে পারবেন ভারতীয়রা। লোকসভার আগে নীরব মোদী, বিজয় মালিয়াদের পাশে ফেরাতে উদ্যোগ দিল্লির। সিবিআই, এনআইএ ও ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক দিল্লির। কমলাসাগর মিয়াপাড়া সীমান্ত সফরে রাজ্যপাল। এছাড়া তিনি সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে বৈঠক করেন। পরে সিপাহীজলা চিড়িয়াখানার ভেতরে খাবার দাবার শেষে কমলাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক এবং ওসির নেতৃত্বে প্রহর মোড়া কার্গিল ভিলা এলাকা থেকে আটক কুখ্যাত চোর রাজু সাঁওতাল।
কুখ্যাত চোর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। আজ তাকে আদালতে তোলা হয়। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 98%। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের সাথে মকর সংক্রান্তি উৎসব পালন করলেন এলাকার বিধায়ক টিঙ্কু রায়। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় সুবিশাল রাম পূজা করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা কল্যাণী রায়। মাঝে মাত্র একটি দিন, তারপরই উদ্বোধন হবে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রায় 20টি দেশ অংশগ্রহণ করবে এই বইমেলায়। এনসি ইনস্টিটিউশনে 7 দিন ব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়িকা বিন্দু দেবনাথ। গুণগত শিক্ষার প্রসারে নজর রাজ্য সরকারের। 106টি বিদ্যালয়ে ল্যাবরেটরি চালুর সিদ্ধান্ত। 400টি বিদ্যালয়কে মডেল স্কুল পরিণত করার পরিকল্পনা। অজানা রোগে শূকরের মরক, আশঙ্কা সোয়াইন ফ্লু। জারুলবাচাই এলাকায় প্রায় 25 থেকে 30টি শূকরের মৃত্যু। রাম মন্দিরের উদ্বোধন নয়, 22 জানুয়ারি মোদির অনুষ্ঠান, তীর রাহুল গান্ধীর। দলে যোগ দিয়েই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ পেলেন ওয়াইএস শর্মিলা। গত সপ্তাহে দাদা জগনমোহন রেড্ডির দল ছেড়ে হাত শিবিরে যোগ দিলেন নেত্রী। মোদী সরকারের আমলে দারিদ্র্য মুক্তি 25 কোটির। নীতি আয়োগের দাবিতে সন্দেহ অর্থনীতিবিদদের দাবি। সবচেয়ে বেশি দারিদ্র্য মুক্তি ঘটেছে উত্তরপ্রদেশে। জোটে মমতা বন্দ্যোপাধ্যায় চাই। বিজেপিকে হারাতে হলে মমতার কৌশল হাতছাড়া করা যাবে না বলে স্পষ্ট বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটের চেয়ারম্যান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরই পিছু হটল রেল। দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথা গুজব, দাবি রেল কর্তার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মেট্রো এবং রেলের কাজে সহায়তাই করছে বলেও দাবি কর্তার। গাঁজা পাচার মামলায় অপরাধী রাজীব ভট্টাচার্যকে 14 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিল আদালত। আমেরিকান যুদ্ধ জাহাজের উপর হুতিদের আক্রমণ, একাধিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে হুতিরা। গাজায় সাহায্য সামগ্রী দিয়ে ইসরায়েলি পণবন্দীদের চিকিৎসা করবে হামাস। হামাসের কবজায় এখনো রয়েছে অনেক ইসরায়েলি পণবন্দী। মালদ্বীপে ছায়াছবি শুটিং করা বন্ধ করুন, অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আর্জি জানালো ভারতীয় ছায়াছবি নির্মাতাদের। ইসরায়েলের অপরাধ কোনোভাবেই ঢাকা যাবে না, ইসরায়েল হামাস যুদ্ধের সময় ইরানের বক্তব্য। ভারত ও মালদ্বীপের শীর্ষস্থানীয়দের বৈঠক অনুষ্ঠিত, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। ল্যাপটপ আমদানির বিধিনিষেধের জন্য বাধা না হয় ব্যবসায়িক দিকে, ভারতকে বার্তা দিল আমেরিকা। কোভিড-19 কেস আরো বৃদ্ধি পেতে পারে এই মাসে, চীনের স্বাস্থ্য দপ্তর জানালো এক বিবৃতিতে। ইয়েমেনে বায়ু আক্রমণের পর বাইডেনের বক্তব্য, তেলের দাম নিয়ে চিন্তায় আছি। কল ফরওয়ার্ডিং স্ক্যাম বৃদ্ধি পাচ্ছে দেশে, আইটি বিশেষজ্ঞরা সতর্ক করলেন দেশবাসীকে।